আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের 21তম ভিডিও নিয়ে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের 11 চ্যাপ্টারের এক্সাম্পল 11.1 ম্যাথটির সমাধান নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক ম্যাথটি কীভাবে সমাধান করতে পারি। তো আমরা যদি লক্ষ্য করি ম্যাথটিতে ভি এবং আই এর মান অর্থাৎ তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টের মান কিন্তু সমীকরণ আকারে দেওয়া আছে। এখান থেকে আমাদের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার অর্থাৎ তাৎক্ষণিক পাওয়ার এবং এভারেজ পাওয়ারটা কিন্তু বের করতে বলছে। তো আমরা জাস্ট এই দুইটা ইকুয়েশন থেকে অর্থাৎ এই দুইটা যে মান দুইটা ভোল্টেজ এবং কারেন্টের যে তাৎক্ষণিক মান দুইটা দেওয়া আছে এটা থেকে আমরা ইনস্ট্যান্ট পাওয়ার অর্থাৎ তাৎক্ষণিক পাওয়ার এবং এভারেজ পাওয়ার কিন্তু বের করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এভারেজ পাওয়ার এবং ইনস্ট্যান্ট পাওয়ারটি বের করতে পারি। তো আমাদেরকে এভারেজ পাওয়ার এবং ইনস্ট্যান্ট পাওয়ার বের করার আগে এভারেজ পাওয়ার এবং ইনস্ট্যান্ট পাওয়ারের যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু দেখে আসি, তাহলে আমাদের ম্যাথ করা সুবিধা হবে। অর্থাৎ সূত্রগুলো কোথা থেকে কিভাবে আসে এগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ম্যাথটি সহজে করতে পারবো। আমরা তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশন কি জানি, তাহলে আমরা যেহেতু সূত্র দেখলাম উই নো, অর্থাৎ তাৎক্ষণিক ভোল্টেজের যে ইকুয়েশনটা ভি অফ টি ইকুয়ালস টু ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি, এটা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশন। তাহলে তাৎক্ষণিক কারেন্টের ইকুয়েশন কি হবে? জাস্ট কারেন্টের স্থানে ভোল্টেজটি বসবে আই এম কস ওমেগা টি প্লাস থিটা আই। জাস্ট এখন আমরা এই দুইটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন। এখন যদি আমরা তাৎক্ষণিক পাওয়ার বের করতে চাই তাহলে কি হবে? তাৎক্ষণিক পাওয়ার আমরা যদি বের করতে চাই, নাও পি অফ টি অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ার অর্থাৎ তাৎক্ষণিক পাওয়ার কী হবে? ভোল্টেজ এবং কারেন্ট যদি গুণ করি তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক পাওয়ার পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি অফ টি ইন্টু আই অফ টি, অর্থাৎ তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টটি গুণ করে দিলাম। এখন আমরা ভোল্টেজের ইকুয়েশনটি ভোল্টেজের স্থানে, কারেন্টের ইকুয়েশনটি কারেন্টের স্থানে বসিয়ে দিব। জাস্ট আমরা ভোল্টেজের মানটি এবং কারেন্টের মানটি আমরা এখানে ইনপুট করলাম। এখন আমরা যদি ভিএমআইএমকে পাশাপাশি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি ভিএমআইএম, কারণ গুণ আকারে আছে, জাস্ট আমরা আইএমটাকে সামনে নিয়ে আসলাম। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি এই লাইনটার দিকে কজ এ কজ বি এর একটা সূত্র আছে, অর্থাৎ কজ এ কজ বির ফরম্যাটে পড়ে গেছে। তাহলে আমরা কজ এ কজ বির সূত্র কি লিখতে পারি? আমরা জানি যেহেতু ভিএমআইএম বসে যাবে সরাসরি, এখন কজ এ কজ বির সূত্র, তাহলে আমরা জানি কজ এ কজ বির সূত্র হাফ কজ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে আমরা এখন আমরা জানি হাফ ইন্টু কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তো আমরা আগে মাইনাসটি যদি লিখি তাহলে কজ এ মাইনাস বি, এ এখানে কোনটা? আমরা ধরে নিলাম ওমেগা টি প্লাস থিটা বি হচ্ছে এ এবং ওমেগা টি প্লাস থিটা আই হচ্ছে বি, অর্থাৎ কজ এ কজ বি। তাহলে আমরা কজ এ মাইনাস বি যদি লিখি ওমেগা টি প্লাস থিটা বি মাইনাস ওমেগা টি মাইনাস থিটা আই, অর্থাৎ কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। এ প্লাস বি তাহলে কি লিখব? ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস
ওমেগা টি প্লাস থিটা আই। জাস্ট আমরা সূত্রটি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা আরেকটু যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা লিখতে পারি ভিএম আই এম ইন্টু হাফ, এখানে কি থাকতেছে, এখানে ওমেগাটি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে লিখব কজ থিটা ভি মাইনাস থিটা আই প্লাস কজ, এখানে কিন্তু টু ওমেগাটি হচ্ছে, দুইটা ওমেগাটি আছে এবং একটি থিটা ভি এবং একটি থিটা আই, তাহলে আমরা এখানে লিখব টু ওমেগাটি অর্থাৎ টু ওমেগাটি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। জাস্ট আমরা একটু পূর্বের লাইন থেকে সিম্পলিফিকেশন করলাম, তাহলে আমরা অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ারের মানটি কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব, অর্থাৎ পি অফ টি অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ার হাফটাকে যদি আমরা আগে লিখি হাফ ভিএম আইএম কস, আমরা এই হাফটা এবং ভিএম আইএমটিকে যেহেতু উভয়ের সাথে এই দুইটার সাথে গুণ আকারে আছে, সুতরাং আমরা আলাদা আলাদাভাবে লিখে দিচ্ছি। তাহলে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস হাফ ভিএম আইএম কস টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। অর্থাৎ আমরা এই দুইটা ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন থেকে আমরা কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ারের মানটি পেয়ে গেলাম, অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ারের সূত্রটি কিন্তু পেয়ে গেলাম। আমরা যেহেতু ইনস্ট্যান্ট পাওয়ারের সূত্র পেয়ে গেলাম, তাহলে এখন আমরা দেখব এভারেজ পাওয়ারের সূত্রটি কী। তাহলে আমরা লিখব নাও এভারেজ পাওয়ার, অর্থাৎ এভারেজ পাওয়ারের সূত্র কি হবে, তাহলে আমরা লিখলাম পি এভারেজ, অর্থাৎ এভারেজ পাওয়ার ইকুয়ালস টু 1/t। এই টি হচ্ছে টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি পর্যন্ত, অর্থাৎ টাইম পিরিয়ড ইন্টু পি অফ টি, ইনস্ট্যান্ট পাওয়ার ইন্টু ডিটি, যেহেতু আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এখন আমরা এই পি অফ টি অর্থাৎ এই ইনস্ট্যান্ট পাওয়ারের মানটি কিন্তু উপরে যেটা পেয়েছি সেটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিব। তো ওটা বসিয়ে দিলে কি হচ্ছে 1/t 0 থেকে টি, এটা হচ্ছে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস হাফ ভিএম আইএম কস টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। জাস্ট আমরা এই যে ইনস্ট্যান্ট পাওয়ারের যে মানটি সেটি কিন্তু বসিয়ে দিলাম ইন্টু ডিটি। এখন আমরা কি করব, ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এই দুইটিকে অর্থাৎ এইগুলোকে আলাদা এবং এই পরের অংশটুকু আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তো কি হবে তাহলে 1/t 0 থেকে টি পর্যন্ত হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই ইন্টু ডিটি প্লাস এ 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি হাফ ভিএম আইএম কস টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই ইন্টু ডিটি। জাস্ট আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। এখন এটাকে যদি আলাদা করি, এটাকে আলাদা করব এবং এই অংশটুকুকে আলাদা করব। তো এটাকে আলাদা করলে এই টোটালটি হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং এই টোটালটি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে আমরা লিখব হাফ, যেহেতু এই টোটাল অংশটুকু কনস্ট্যান্ট, সুতরাং এই কনস্ট্যান্ট মানগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে হাফ ভিএম আইএম কজ
থিটা ভি মাইনাস থিটা আই, 1/t যেটা ছিল সেটা লিখলাম, ইন্টিগ্রেশন 0t। তাহলে এখানে কি থাকছে? এখানে কিন্তু শুধু ডিটি থাকতেছে, অর্থাৎ জাস্ট এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, বাকিটা যেভাবে আছে ওভাবেই লিখলাম। প্লাস এই অংশটুকু, অর্থাৎ এখান থেকে শেষ পর্যন্ত টোটাল অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে কিন্তু 0 হবে, সুতরাং আমরা +0 দিয়ে দিলাম। আবারও বলতেছি, টোটাল অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে 0 হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। এখন এই অংশটুকুকে যদি ইন্টিগ্রেশন করি, 1/t যেহেতু আগে আছে আগে থাকবে, ডিটির সাপেক্ষে যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে হবে টি, যেহেতু সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, টি উপরে টি নিচে 0, অর্থাৎ জাস্ট আমরা কি এইটিকে ইন্টিগ্রেশন করলাম। পরবর্তীতে যদি আমরা টি এর মানটি যদি বসিয়ে দেই, হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই ইন্টু 1/t, টির মানটি যদি বসাই তাহলে হবে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে আপার লিমিট কিন্তু টি মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, অর্থাৎ এখানে কিন্তু টি থাকতেছে। এখন যদি আমরা তাহলে কি লিখতে পারি, আরেকটু সিম্পলিফিকেশন করি, হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই ইন্টু 1/t ইন্টু টি। এখন জাস্ট টি থেকে 0 বাদ দিলে তো টি থাকে, সুতরাং টি কেটে দিলাম। তাহলে কি হচ্ছে? তাহলে থাকতেছে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে এটি হচ্ছে আমাদের এভারেজ পাওয়ারের সূত্র। তাহলে আমরা অবশেষে কি লিখতে পারি, কি পেলাম? পি এভারেজ, অর্থাৎ এভারেজ পাওয়ার ইকুয়ালস টু কি পেলাম? তাহলে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। অর্থাৎ আমরা ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন থেকে ইনস্ট্যান্ট পাওয়ার এবং এভারেজ পাওয়ারের ফর্মুলাগুলো কিন্তু বের করে ফেললাম। এখন আমরা ম্যাথে ফিরে যাই, অর্থাৎ এক্সাম্পল 11.1 যে ম্যাথটি আমরা করব সেই ম্যাথে ফিরে যাই। এই ম্যাথটিতে আমাদেরকে ইনস্ট্যান্ট পাওয়ার এবং এভারেজ পাওয়ারের মান বের করতে বলছে। তা আমরা এখন লিখব উই নো, আগে প্রথমে আমরা ইনস্ট্যান্ট পাওয়ার অর্থাৎ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারটি বের করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি পি অফ টি, ইনস্ট্যান্ট পাওয়ার কী হবে? ইনস্ট্যান্ট ভোল্টেজ ইন্টু ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের গুণফল, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টে আমরা একটু আগে সূত্রতে দেখে আসছি। ভোল্টেজের মানটি এখানে বসিয়ে দিই, 120 কস 377t প্লাস 45 ডিগ্রি ইন্টু কারেন্টের মান 10 কস 377t মাইনাস 10 ডিগ্রি। 10কে যদি 120-এর সাথে গুণ করে দিই তো এখানে হচ্ছে 1200 কস 377t প্লাস 45 ডিগ্রি কস। এখন আমরা সেই সূত্রতে যেভাবে করছি, অর্থাৎ কজ এ কজ বির ফর্মুলা এখানে আমরা ইউজ করব। তাহলে হচ্ছে সূত্র অনুযায়ী হাফ কজ এ মাইনাস বি, এখানে এ বলতে 377t প্লাস 45 ডিগ্রি মাইনাস বি হচ্ছে এইটুকু, তাহলে 377t প্লাস 10 ডিগ্রি, এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 377t প্লাস 45 ডিগ্রি প্লাস 377t মাইনাস 10 ডিগ্রি, অর্থাৎ জাস্ট আমরা কজ এ কজ বির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা 1200 2 দ্বারা ভাগ করলে পাবো 600 ইন্টু এখানে থাকতেছে কজ 377t কিন্তু
কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে cos 55 ডিগ্রি, অর্থাৎ জাস্ট 45 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ হচ্ছে 55 ডিগ্রি। এই দুইটা কিন্তু প্লাস মাইনাস হয়ে কেটে যাচ্ছে। প্লাস কজ, এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে থাকতেছে 377t প্লাস 35 ডিগ্রি, অর্থাৎ এখানে রেখে দিলেও হবে। এবং আবার যদি আমরা এই 600-র সাথে cos 55 ডিগ্রি গুণ করে দিই তাহলে হবে। যেহেতু আমরা সিম্পলিফিকেশন করার অপশন আছে, সুতরাং আমরা একটু সিম্পলিফিকেশন করি। তো cos 600-র সাথে cos 55 ডিগ্রি গুণ করি, দেখি কত হয়। 600 ইন্টু cos 55 ডিগ্রি, এটার মান হচ্ছে 344। তাহলে এখানে লিখি 344.15 প্লাস 600 কিন্তু এর সাথে গুণ আছে, সুতরাং এর সাথে গুণ করে দিই। 600 cos 300, সরি এখানে একটু ভুল হয়েছে, 377 কিন্তু 2 বার রয়েছে, সুতরাং আমরা এর সাথে 2 গুণ দিব। তো এখানে যদি 2 গুণ দেই 377 গুণ 2, 377-এর সাথে 2 গুণ করলে কিন্তু 754 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 754t প্লাস 35 ডিগ্রি। এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাওয়ারের মানটি পেয়ে গেলাম, অর্থাৎ পিটি ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের মান, অর্থাৎ আমরা একটি অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এই ভি ভোল্টেজের ইকুয়েশন, ইনস্ট্যান্ট ভোল্টেজ এবং ইনস্ট্যান্ট কারেন্টের মান থেকে ইনস্ট্যান্ট পাওয়ারের মানটি পেয়ে গেলাম। এখন আমাদের এভারেজ পাওয়ার বের করতে হবে। নাও এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ারের যে ফর্মুলা সেটি আমরা এখানে ইউজ করব। পি এভারেজ ইকুয়ালস টু, আমরা সরাসরি এখানে ফর্মুলা ইউজ করছি কারণ আমরা অযথা, যেহেতু আমরা প্রমাণগুলা সূত্রতে একটু আগে করে আসলাম, সুতরাং এখানে জাস্ট ফর্মুলাটি ইউজ করছি। আমরা ফর্মুলাটি পেয়েছি হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। একটু আগেই কিন্তু আমরা সূত্রে এই ফর্মুলার প্রমাণটি দেখে আসলাম। তো আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো, হাফ ইন্টু ভিএম। এখানে ভিএম হচ্ছে এই ভোল্টেজের ইকুয়েশনের যে ম্যাক্সিমাম মানটি থাকবে সেটি, অর্থাৎ এখানে 120 ইন্টু আইএম, আইএম হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম মান, ইন্টু 10 কস থিটা বি। এখানে ভোল্টেজের যে অ্যাঙ্গেল সেটি হচ্ছে ভোল্টেজের ইকুয়েশনে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, অর্থাৎ 45 ডিগ্রি, মাইনাস এখানে থিটা আই, থিটা আইয়ের মান হচ্ছে -10 ডিগ্রি। তো এখানে যেহেতু মাইনাস আছে, সূত্রর মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, প্লাস 10 ডিগ্রি। জাস্ট আমরা এই হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই, এখানে কিন্তু জাস্ট আমরা মানগুলোকে ইনপুট করলাম। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে 0.5 ইন্টু 120 ইন্টু আইয়ের মান 10 কস 55 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 344.15 ডিগ্রি, এত ওয়াট। যেহেতু পাওয়ার বলছে সুতরাং ওয়াট হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আবারও বলতেছি, যেহেতু আমরা সূত্রের প্রমাণ করে আসছি, এখানে ম্যাথের ভিতরে সূত্রের প্রমাণের কোনো প্রয়োজন নাই, সুতরাং আমরা সরাসরি সূত্রটি এখানে ইউজ করতে পারি। তো সূত্র বসায় তারপরে মানগুলোকে, যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে সে মানগুলোকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এভারেজ পাওয়ারের মানটি পেয়ে যাব। অর্থাৎ আমরা এই ম্যাথটিতে কী করলাম, আমরা ম্যাথটিতে ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের থেকে ইনস্ট্যান্ট পাওয়ার এবং এভারেজ পাওয়ারের মানটি বের করলাম। আশা করি ম্যাথটি সকলেই বুঝতে পারছেন। এরপরেও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।